ও মা, হ্যাঁ, আমাদেরও বোধহয় যাওয়া উচিত। বাড়ি রক্ষার বিষয় যখন তখন যাওয়া তো উচিত। হ্যাঁ, কিন্তু অস্ত্র। দাঁড়া দাঁড়া, আমি আমার অস্ত্রটা আগে নিয়ে নি। তুই কিছু নেবি না? তুই একটু হাতে কিছু নে। আরে সোনা, কি করছো? নিয়ে এসো তাড়াতাড়ি। চল 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 চল, তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল 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 চল। পিছে পিছে আয়। মা, কই দেখি 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 কই দেখি। তুমি তোরা কি সারা রাত এখানে ছিলি নাকি? মহারাজ কোথায়? হ্যাঁ, না না না, এটা তো খুব অন্যায় হয়েছে। এটা করা তো ঠিক হয়নি তোদের। ছি 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 ছি। ছিচি তো আমার বলা উচিত গো। তুমি কি ছিচি করছো? ভোর হয়ে গেল, বাসি ঘর পড়ে রয়েছে, ঘর ঝাড় নেই, মোচ নেই, কিছু নেই, বইতে মুখ গুজে বসে আছে। মা, একটা না একটা ছুতো দিয়ে কাজে ফাঁকি দেওয়াটা না একটা আর্ট। না না মা, আমি তো ঘড়ি দেখেছি। আপনারা তো কেউই এত তাড়াতাড়ি ঘুম থেকে ওঠেন না, আর আমি একটু পরেই গিয়ে উঠে সব বাড়ির কাজকর্ম সেরে ফেলতাম। আজকে হয়তো আপনারা কোনো কারণে তাড়াতাড়ি উঠে পড়েছেন, তাই না মা? না না না, এইভাবে বাড়ির বাইরেও থাকাটা কি ঠিক বল? কি করব বলুন তো বাবা, আর তো কোনো উপায়ই ছিল না। মিস্টার মাথা গরম তো কিছুতেই ঘরে থাকতে রাজি হল না, তাই ওর সাথে সাথে আমাকেও এখানে আসতে হলো। ওকে শান্ত রাখার জন্য আমার কি আর কোনো উপায় ছিল বাবা? আপনি বলুন। আচ্ছা বেশ, ঠিক আছে, বাইরে থেকেছে তো থেকেছে, কিন্তু সকাল হয়ে গেছে তো, এখন তো ঘরে ঢুকে বাসি ঘরটা ঝাড়পোছ করতে পারত। আর যদি পূজা সকাল সকাল বাড়ির কাজ না করে পরীক্ষার প্রিপারেশন নেয়, তাহলে আপনার সমস্যাটা কোথায়? পূর্ণিমা মুখার্জি, হ্যাঁ? এটা কার অটো? আমার। তোর মানে তুই এখন থেকে অটো চালাবি বুঝি? সর্বনাশ, অটোর কথা তো তালে গোলে মাথা থেকে বেরিয়েই গেছিল। এবার আর এক অশান্তি শুরু হবে। আরে মহারাজ, তুই আর কত জ্বালাবি বলতে পারিস? আর কত মাথা হেট করাবি আমার? আমার ছেলে হয়ে, মুখার্জি বাড়ির সন্তান হয়ে তোর নাকি কত বড় ইঞ্জিনিয়ার হওয়ার কথা ছিল। সেসব না হয় তখন এই অটো চালাবি, অটো ড্রাইভার হবি? হ্যাঁ শোন, তোর জন্য না বহুবার অপমানিত হয়েছি সবার কাছে, বহুবার মাথা হেট হয়েছে, কিন্তু জানি না মহারাজ আরো কত কি অপেক্ষা করে বসে আছে আমার জন্য। পূর্ণিমা, এইভাবে বলো না ওকে। তুই চুপ করো তো। মা, মা, অটো চালানোটা তো কোনো অন্যায় কাজ নয়, কোনো ছোট কাজ নয়। আর সৎ পথে যে কোনো কাজ করেই উপার্জন করুক না কেন, সেটাই তো বড় কথা। আর আপনার মেজো ছেলে তো সত্যি সত্যি একটা মহৎ কাজ করছে। অটো চালিয়ে মহত্ব দেখাবে? সোনা, আর কত নাটক দেখবো বলো তো? এরপর তো লোকে আমাদের দেখে হাসবে। সত্যিকারের নাটক যারা করছে তাদের মুখোশ একদিন খুলে গেলে না, সব হাসি ঠাট্টা রঙ্গ তামাশা সব বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, চোখে দেখতে পারো নাকি ঠিকঠাক? হ্যাঁ, কি লেখা আছে এখানে? কি লেখা আছে? বুঝে সরো তো, সরো সরে যাও, সরে যাও, সরে যাও। হ্যাঁ, কি লেখা আছে এখানে? কি লেখা মিসেস মুখার্জি? ভালো করে দেখুন কি লেখা আছে। মহারাজের অ্যাম্বুলেন্স। এটা একটা অটো অ্যাম্বুলেন্স। সেই সব মানুষদের, সেই সব আর্ত মানুষদের যাদের কথা কারুর কান অব্দি পৌঁছয় না, যাদের সামর্থ্য নেই, তাদেরকে নিয়ে এই অটো পৌঁছে দেবে হাসপাতালে।
হ্যাঁ মা, আপনার মেজো ছেলে এই অ্যাম্বুলেন্স পরিষেবা চালু করেছে। এটা কিন্তু সত্যি খুব মহান কাজ। পূর্ণিমা, মহারাজ তো দেশের আর দশের উপকারই করছে, বলো। অটো আবার অ্যাম্বুলেন্স, এই শোনা কোনোদিনও শুনেছো? গেঞ্জিতে গেলে হাত। শোনা ওইভাবে বলে না। দেখো গিয়ে কোনোদিন হয়তো মহারাজ এই অটো অ্যাম্বুলেন্সের টাকা জমিয়ে এরোপ্লেন অ্যাম্বুলেন্স কিনে ফেললো। হ্যাঁ, মেজদা কি পারবে না পারবে সেটা পরের ব্যাপার, কিন্তু এখন মেজদা যা করেছে তার জন্য আমি ওকে স্যালুট জানাচ্ছি। এক্স্যাক্টলি, একদম ঠিক বলেছো শিব। সব ব্যাপারে এভাবে মানুষকে না আন্ডার এস্টিমেট করা উচিত নয়। আমি কি কাজ করছি সেটা মিসেস মুখার্জি দেখতে না এলেই বোধহয় ভালো হতো। আসলেই ওনার প্রেস্টিজে লেগেছে। তোর এই বড় বড় কথা রাখ মহারাজ, আর বলিস না এত বড় বড় কথা। তোর কি মনে হয় তুই তোর এই মহৎ কাজটা করে বাড়ির প্রত্যেক দিনের সবজিটা কিনে আনতে পারবি? পারবি না। আর একটা কথা বলে দিচ্ছি, আমি এখানে অটোরিকশা তখনই রাখতে দেবো যখন এখানের ভাড়া দেওয়া হবে। হ্যাঁ মা, একদম ঠিক বলেছে। গরাজের ভাড়া দেবে না? যেখানে গাড়ি রেখে রোজগার করবে সেখানকার ভাড়া না দিলেই হলো? ভাড়া তো দিতেই হবে। প্রথমত মিসেস মুখার্জি, এটা অটো রিক্সা নয়, এটা অটো অ্যাম্বুলেন্স। এই কথাটা আপনি বলার অভ্যাস করুন। আর হ্যাঁ, এই লনের অর্ধেক অধিকার আমার বাবার। আমি বাবার পারমিশন নিয়ে ধরে নিন তার জায়গাতেই রেখেছি। তুমি জানতে? হ্যাঁ জানতাম, অটো কেনার আগে জানতাম না, কিন্তু আমি যখন হসপিটাল থেকে ফিরছিলাম তখন বুঝতে পারলাম যে এটা মহারাজের অটো অ্যাম্বুলেন্স। চমৎকার, উপযুক্ত বাবা আর উপযুক্ত ছেলে। অসুস্থ বাবাকে হসপিটালে নিয়ে গেল বাইকে চাপিয়ে, সুস্থ করে নিয়ে এলো অটোতে চাপিয়ে। এই হ্যাঁ রে মহারাজ, তোর এই বাচাল বই, তোদের কি লাজ লজ্জা বলে কিছু নেই রে? কেন মা, এতে লজ্জার কি আছে? কত সাধারণ মানুষ তো এইভাবেই যাতায়াত করে। এই একদম চুপ করে থাকো, তুমি একটা কথা বলবে না। পূর্ণিমা, মাথা গরম করো না, একটু বোঝার চেষ্টা করো। আরে সবে সবে তো মহারাজ কাজটা শুরু করেছে, বিজনেসটা একটু ভালো হোক, তারপরে নাই ভাড়া দিতে দেবে, তখন দেখা যাবে। এখন ভাড়া চাইলে হয় নাকি? মা, আমি আপনাকে অনুরোধ করছি, দয়া করে ওকে বাধা দেবেন না। আপনি ওকে অনুমতি দিন। বাধা দিলে শুনছে কে শুনছে? না না, আমার কোনো প্রয়োজন নেই অনুমতি নেবার। আর আমি অ্যাম্বুলেন্স এখানেই রাখবো, বেশ করব। মা, তোমার কথা তো পাত্তাই দিচ্ছে না, ওর এত জোর। জোর না, স্পর্ধা। এত বড় স্পর্ধা মহারাজ, তাহলে তুইও কান খুলে শুনে রেখে দে। আমিও দেখি তুই ভাড়া না দিয়ে এখানে এই অটোরিকশা কি করে রাখিস। গাড়ি যদি এখানে রাখতে হয় তাহলে গ্যারাজ ভাড়া তোকে দিতেই হবে, বলে দিলাম।